নমস্কার, আমি অভিষিক্তা। আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটির মাধ্যমে আমি আজকে দেখাতে চলেছি আমি কেমন করে আমার 3 মাকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজাই। লক্ষ্য করে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি ওদেরকে সবসময় একই রকমের শাড়ি পরাই। তাই প্রথমে একটা বড় থান থেকে 3 ভাগ করে নিয়ে, কখনো আড়াআড়ি ভাবে কখনো লম্বালম্বি ভাবে আমি শাড়িগুলোকে ভাগ করে নিই 3 ভাগে। তারপরে এইভাবে কুচি দিয়ে শাড়িটাকে একেবারে পরানোর জন্য প্রস্তুত করে নিই। সেদিন পুজো উপলক্ষে ওদের সাজিয়েছিলাম বলে আমিও ওদের মতনই ওদের সাথে রং মিলিয়ে লাল পাড় সাদা শাড়িতে সেজেছিলাম। আর এই তো আমার কুচি দেওয়ার কাজ শেষ হয়ে গেছে। তাঁতের শাড়ির পাড়ের দিকটা মোটা হওয়ার কারণে হাত দিয়েই কুচিগুলো বসে যায়, আলাদা করে আয়রন করে নিতে হয় না। তা নয়তো কিছু কিছু শাড়ির ক্ষেত্রে যেগুলো নরম হয় সেগুলোতে আমি আয়রন করে নিই। এই ঠাকুরটি যেহেতু কৃষ্ণকালী আদলে বানিয়েছিলাম তাই এনার সাজ পোশাক আমার বাকি মূর্তিগুলির থেকে একটু আলাদা হয়। মাথায় আমি শ্রীকৃষ্ণের রূপের প্রতীকী অনুযায়ী পরাই পাগড়ি ও মাথায় থাকে ময়ূরের পালক। আর মাথার পাগড়িটা ভালো করে নানান রকম অলংকার দিয়ে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি, কখনো হার দিয়ে, কখনো বা নানান রকম মুকুট পরিয়ে নিত্য নতুন সাজে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি। মায়েরই কৃষ্ণকালী রূপের মূর্তিটি আমার বাকি যে 3টি মূর্তি আছে তার তুলনায় আকারে অনেকটাই বড়। তাই সবার আগে যখন সাজসজ্জা শুরু করি তখন আমি চেষ্টা করি ওনাকে দিয়েই শুরু করার, এবং এরপর একে একে নথ, হাতে আংটি, চুড়ি, বালা, হার ইত্যাদি যা যা অলংকারে আমি সাজাই, পায়ের নুপুর সবকিছু একসাথে পরিয়ে দিই। এবং অবশ্যই কৃষ্ণকালী মূর্তি বলে হাতে বাঁশিও থাকে, আর সাথে মা কালী যে মূর্তিতে বিরাজ করবেন তার আরেক হাতে খাড়া তো অবশ্যই থাকবে। আমার এই মাকে সাজানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।